আপনি দেখেন এখন বাংলাদেশে শেখ হাসিনা ইন্ডিয়া পালিয়ে যাওয়ার পর আজকে ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে কত মিথ্যা প্রপাগান্ডা করছে। আজকে তারা বলছে বাংলাদেশে হাজার হাজার হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে বাড়িঘর ছাড়া হচ্ছে। অথচ আপনাদেরকে আমি বিবিসির একটা গ্রহণযোগ্য সংবাদ মাধ্যম, তারা কিন্তু এই ইন্ডিয়া রিপোর্টের বিরুদ্ধে সচিত্র প্রতিবেদন তারা তৈরি করেছে। তারা দেখিয়েছে ইন্ডিয়ার গণমাধ্যমগুলি যে নিউজগুলি করে তার পাশাপাশি বিবিসি দেখিয়েছে, বলেছে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে। তারা ছবি সহ তথ্য প্রমাণ সহ দেখিয়েছে যে বাংলাদেশে এই ধরনের কোনো নির্যাতন হচ্ছে না। অর্থাৎ বাংলাদেশকে একটি নত জানু যে শেখ হাসিনা যেভাবে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল, আগামী দিনে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা একটি মাজা সোজা করে স্বাধীন পররাষ্ট্র এবং মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ দেখতে চাই। যার জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছে বাংলাদেশের সাথে ভারত সহ অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক হবে মর্যাদা এবং অংশীদারের ভিত্তিতে। এমনি একটি বাংলাদেশ আমরা দেখতে চাই। তারপর আপনি দেখবেন আমাদের এখানে সাংবাদিক বন্ধুরা আছে, আওয়ামী লীগ আমলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 করেছিলেন, আইসিটি অ্যাক্ট করেছিলেন। এই সাংবাদিক বন্ধুদের অনেক সহযোদ্ধা, পূর্বের মিত্র সহ অনেককে শুধু সংবাদ পরিবেশন করার জন্য আওয়ামী লীগের আমলে প্রায় 1700 ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা, 7,000 সিকিউরিটি অ্যাক্টে মামলা দেওয়া হয়েছে। অনেক লোক জেল খেটেছে। আমরা স্পষ্ট ভাষায় বলেছি বিএনপি যদি ইনশাল্লাহ আগামী দিনে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পায়, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং আইসিটি অ্যাক্ট আমরা বাতিল করে দেব। এবং সাংবাদিকরা তাদের আসল সত্য প্রকাশের ক্ষেত্রে সরকারি দল হিসাবে বিএনপি যদি ইনশাল্লাহ ক্ষমতায় যেতে পারে, কোনো প্রতিবন্ধকতা তৈরি করা হবে না। আমাদের মা বোনরা আছেন, আপনারা জানেন একটা সময় এরা অসহায় হয়ে যায়, কেউ স্বামী পরিত্যক্ত হয়, বিধবা হয়, অথবা নানা সংকটে তৈরি হয়। আমাদের নেতা তারেক রহমান বলেছে আমরা যদি ক্ষমতায় যাই, এই নারীদের জন্য বিশেষ একটি সুবিধা উনি ঘোষণা করেছেন যে আমরা প্রত্যেক ফ্যামিলির জন্য একটা ফ্যামিলি কার্ড তৈরি করব, যার মাধ্যমে যদি একটা ফ্যামিলির 10,000 টাকা মাসে খরচ যায়, ওই ফ্যামিলির যিনি বয়োজ্যেষ্ঠ নারী থাকবে তার নামে কার্ডটি থাকবে, তাকে মিনিমাম 4 ভাগের 1 ভাগ টাকা রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হবে। অর্থাৎ তার যদি 10,000 টাকা মাসে খরচ যায়, 2,500 টাকা ওই ফ্যামিলির যিনি বয়োজ্যেষ্ঠ মহিলা থাকবেন, নারী থাকবেন, তার নামে এই কার্ডটি পরিবর্তন করে দেওয়া হবে। আজকে দেখেন এখানে অনেক মুক্তিযোদ্ধারা আছেন। আওয়ামী লীগের আমলে এই যে আমাদের পিরোজপুর মন্ত্রী ছিল শমা রেজাউল করিম, স্বাধীনতার সময় ওনার বয়স ছিল 6 বছর, উনি নাকি বীর মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের আমলে প্রায় এই দেখেন এই ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার এসেছে, ইতিমধ্যে 1200 মুক্তিযোদ্ধার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এবং এদের জন্ম হয়েছে 1971 সালের পরে। তারা মুক্তিযোদ্ধা হয় কেন? হ্যাঁ, মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ করলেই উনি মুক্তিযোদ্ধা হয়ে যায়। আর যার জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছে শুধু মুক্তিযোদ্ধাদের জন্য না, এই স্বাধীনতা যুদ্ধে আমরা বলি যে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, তাহলে যারা জীবিত মুক্তিযোদ্ধারা যদি ভাতা পায়, তাহলে যারা শহীদ হয়েছে তারা পাবে না? কিন্তু কোন গভর্নমেন্ট কি করেছে? আমাদের গভর্নমেন্ট বলেছে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে, এই শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে। যার কারণে বলেছে বাংলাদেশে বহু ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র মোকাবেলা করার একটাই পথ আছে, ব্যালটের মাধ্যমে আগামী দিনে এই ষড়যন্ত্রকারীদেরকে জবাব দেওয়া। তাই আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আসুন এই বিএনপির সংস্কার প্রস্তাবের প্রতি সমর্থন দিয়ে আগামী দিনে আমাদের নেত্রী বেগম খালেদার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তিতে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতি মুক্তিযোদ্ধার যে মূল চেতনা, তার জন্য যদি আমরা একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই, তাহলে আমরা আপনাদের সমর্থন চাই। বিএনপি বারবার বিশ্বাস করে জনগণের ক্ষমতায়, কারণ বাংলাদেশের ইতিহাসে যতবার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, ততবার বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। আমরা আশা করি ইনশাল্লাহ আগামী দিনেও জনগণের ভোটে ইনশাল্লাহ বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা পায়, আমরা বাংলাদেশের মানুষের উপযোগী